শুভ সকাল বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল সোনা। আমি সাধনা, সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আমার গোপাল সোনার কৃপায় ভালো আছি। আমার কাছের মানুষ এবং আশেপাশে এবং দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগ ভিডিও শুরু করছি। এই দেখো, আমার হাজবেন্ড লাউ শাক নিয়ে এসেছে মার্কেট থেকে। কত সুন্দর দেখো, নরম নরম লাউ শাক। আমরা বিদেশে থাকি তো, তাই এগুলো দেখলে আমরা খুবই আনন্দ পাই। শহরে তো এগুলো পাওয়া যায় না গো। মাঝে মাঝে যদি কেউ নিয়ে আসে আলাদা কথা, নেই তো এগুলো পাওয়া যায় না গো। আমরা তো গ্রামে থাকলে কত এগুলো আলু বেগুন দিয়ে সবজি করে খেতাম, কত উপকারী এগুলো। এই লাউ শাকগুলো, লাউ শাকের কত রকম সবজি বানানো যায়, তাই আমরা এগুলো দেখলে খুব খুশি হই গো। তাই আমার হাজবেন্ড দেখতে পেলেও তো নিয়ে এসেছে। আমার খুব ভালো লাগে লাউ শাক খেতে, আর বানাতেও খুব ভালো লাগে। আর একদম ছোট ছোট হলে তো কোনো কথাই হবে না, খুব সুন্দর। তাই বেগুন দিয়ে লাউ শাক বানাবো বলে আমি ছাদের উপর চলে এসেছি বেগুন গাছে বেগুন তুলতে। এই দেখো, ছাদ বাগানে চলে এসেছি, কি কি সবজি হয়েছে। আর বেগুন গাছগুলো দেখো একদম কত বড় হয়ে গেছে, আর একদম জল পেয়ে আবার ঠিক হয়ে গেছে। আগে তো শুকিয়ে গিয়েছিল, কিন্তু এখন বৃষ্টির জল পেয়ে আবার তাজা হতে শুরু করেছে। দেখো গ্রিন গ্রিন হয়ে গেছে। আর কতগুলো বেগুন তুলছি আমি। গাছেতে অনেক অনেক বেগুন হয়েছে গো, আগেও তুলে নিয়েছি। আর এখন লকি শাক বানাবো বলে, মতলব লাউ শাক বানাবো বলে আবার তুলতে এসেছি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কিন্তু আমার বন্ধুরা, তোমরা অনেকে রয়েছো আমার ভিডিও স্কিপ করে দেখছো। তোমাদের কাছে একটাই অনুরোধ গো, প্লিজ স্কিপ করে কেউ দেখো না। স্কিপ করে দেখলে আমার চ্যানেলটা অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে গো। আর প্লিজ তোমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো গো। ভালো লাগলেও দেখো, আর না ভালো লাগলে তবুও দেখো গো। এই বোনটাকে বা দিদিভাইকে একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট না পেলে আমি কিছুই করতে পারবো না। আমি কিছুই না গো, একদম জিরো। তাই তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা, আমার গোপাল সোনার কৃপায় আমি এত দূর এগোতে পেরেছি। কিন্তু তোমরা যদি এইভাবে আমার ভিডিওগুলো স্কিপ করে দেখো, তাহলে আমার চ্যানেলটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে গো, ক্ষতি হয়ে যাচ্ছে। তাই আমি আর কি এগোতে পারবো বলো? তোমরা কি এইটাই চাও? তাহলে তোমরা যদি না চাও এই দিদিভাইটা পিছিয়ে পড়ুক, দিদিভাই যদি কোনো চ্যানেলের ক্ষতি না চাও, তাহলে প্লিজ তোমরা ভিডিওটি ফুল ওয়াচ করে দেখো। আমার পুরানো বন্ধুদের বলছি, তোমরা তো অনেক জানো, তোমরা নিশ্চয়ই ফুল ওয়াচ করে দেখো। কিন্তু নতুন ভাই বোনদের উদ্দেশ্যে বলছি গো, প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না প্লিজ। তোমাদের কাছে বারবার অনুরোধ করে বলছি গো। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কতগুলো বেগুন তুলে ফেলেছি। আর এই দেখো, লেবু গাছটাতে আবার নতুন করে পাতা হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে এক দুটো লেবু হয়েছে। 12 মাস হতে থাকে তো, তাই সিজনের সময় প্রচুর হয়, কিন্তু অন্য সময়ে 2-4টে করে তো হতেই থাকে। তাই এখানে দেখো, পাতার ভেতরে লেবুটা হয়ে গেছে, পেকে গেছে, ও আধা পাকা হয়ে গেছে। তাই ভাবলাম আমি তুলেই নিই, সবসময় তো ছাদে আসতে পারা যায় না, তো তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আমার শরীর এখনও ঠিক হয়নি, গলা খারাপ, কথা বলতে পারছি না, কাশি মাঝে মাঝে কথা বলতে বলতে কাশি হয়ে যাচ্ছে, ঠিকভাবে ভয়েস দিতে পারছি না। তোমরা কেউ কিছু মনে করো না গো। আর এই দেখো, এই দেখো দুটো লেবু হয়েছে। তোমরা প্লিজ আমার সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো। আর এইদিকে দেখো, লেবু গাছটা কত সুন্দর হয়েছে। আমার ভেতরেও অনেক হয়েছে, আমি আজকে দেখাতে পারলাম না, অন্যদিন ভালো করে দেখাবো। আর আজকে দেখাতে পারলাম না গো। অনেক হয়েছে ওই দিক দিয়ে, ভেতর দিকে অনেকটা অনেকটা, মানে অনেকগুলো লেবু হয়েছে। আর এই দেখো, পেয়ারা গাছটা মরে যাচ্ছে দেখো, জানি না কেন।
গরমের জন্য কি বুঝতে পারবো না, সব ফুলগুলো ঝরে গিয়ে মরে যাচ্ছে। ফুলগুলো আবার নতুন এসেছিলো, তো আবার গাছটা যেন শুকিয়ে গেছে, কেন বুঝতে পারছি না। বৃষ্টির জলটা পেলে হয়তো আবার নতুন করে গাছটা বেঁচে উঠবে, কিন্তু গাছটা দেখলাম একদম শুকিয়ে যাচ্ছে। ফুলগুলো তো এত এসেছিলো, গাছ ভর্তি হয়ে গেছিলো, কিন্তু ফুলগুলো সব ঝরে গেছে গো। আর এই দেখো বন্ধুরা, আর জোয়ান পাতা, আমরা তো অনেকেই জোয়ান খাই, জোয়ান দেখেছি, জোয়ান ব্যবহার করে থাকি, কিন্তু জোয়ান গাছ কিন্তু আমরা দেখেছি, অনেকেই কিন্তু দেখিনি গো। তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমরা জোয়ানগুলো খাই, গ্যাস অ্যাসিডিটি হয়ে গেলে আমরা যে জোয়ানগুলো খাই, জোয়ানের কত গুণ রয়েছে, অনেকে সবজিতে দেয়, বানিয়ে খায়। তো তাই তোমাদের দেখালাম এই জোয়ান পাতাগুলো অনেক অনেক গুণ রয়েছে। এগুলো চায়ের মধ্যে একটা পাতা দিয়েও বয়েল করে খেতে পারো, নয়তো সবজির মধ্যে দিয়ে একটা পাতা দিয়ে খেতে পারো। তো খুবই উপকারী হয় জোয়ান, তো অনেক অনেক উপকারী হয়, বেশি কথা গ্যাস অ্যাসিডিটির জন্য তো একদম একদম মুখ্য ওষুধ। তো তাই জোয়ান গাছটা দেখালাম, আমি জোয়ান গাছের 3-4টে পাতা নিয়ে নেব, সবজির মধ্যে দিয়ে দেবো। আর খুবই মানে যে জোয়ান পাতা যে সুগন্ধিটা খুবই সুন্দর গো। আর এদিকে দেখো উচ্ছে গাছগুলো তোমাদের আগে দেখিয়েছি, উচ্ছে গাছ, আর এদিকে ফুল গাছগুলো আগে দেখিয়ে দিয়েছিলাম। আর গাছে উচ্ছেগুলো হয়েছে, আমি ভাবছি 1-2টো তুলে নেব, বেশি তুলব না, 1-2টো তুলে ভাজা করে নেব। লক্ষ্মী শাক, লাউ শাক দিয়ে সবজি একটা বানিয়ে ফেলবো, আর একটা যাই হোক বানিয়ে ফেলবো, বেশি কিছু তো বানাবো না, আর বেশি বড়ও করবো না ভিডিওটি বড় করলে তোমাদের দেখতে খুবই অসুবিধা হয়, তাই বেশি বড় করব না। কিন্তু এই দেখো উচ্ছেগুলো দেখো, এটা বীজ হওয়ার জন্য রাখা হয়েছে, তাই এটা তুলব না, কিন্তু ভেতরে অনেক হয়েছে, তার মধ্যে 2টো নিয়ে নেব। আগে সব তুলে নিয়ে গেছি, তো তাই আর বেশি নেই, আগে অনেকগুলো তুলে নিয়েছি। এটা বীজ যেন রাখা হয়েছে, তাই এটা তুলব না গো। ভাবলাম গাছের প্রথম উচ্ছেটা রাখি, তো বীজ বানাবো। উচ্ছে গাছগুলো খুব সুন্দর হয়েছে দেখো, অনেক অনেক উচ্ছে হলো গো এবছর। তোমাদের যতবার উচ্ছে তুলেছি তোমাদের সবার সঙ্গে শেয়ার করেছি, খুবই উচ্ছে পেলাম এবছর। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বেশি লং করব না ভিডিওটি, তোমাদের আবারও একবারও অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, তোমরা কেউ ভিডিওটি স্কিপ করে দেখবে না, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে গো। আর কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বাই বাই, হরে কৃষ্ণ, রাধে।